কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্ষমতা যত বাড়ছে, পৃথিবীর বুক থেকে পানি আর বিদ্যুৎ তত দ্রুত হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ২০৩০ সালের মধ্যে এই এআই আমাদের ১৩০ কোটি মানুষের খাবার পানি শেষ করে দিতে পারে। কিন্তু চীন এর এমন এক অবিশ্বাস্য সমাধান বের করেছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তারা পৃথিবীর প্রথম বায়ুশক্তি চালিত ডেটা সেন্টার বানিয়ে ফেলেছে সরাসরি সমুদ্রের ১০০ মিটার গভীরে। কিন্তু পানির নিচে কেন? সমুদ্রের পরিবেশ কি এতে ধ্বংস হয়ে যাবে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যাটজিপিটি বা মিড জার্নির মতো এআই প্রযুক্তি ব্যবহার করতে আমাদের শুধু একটি ক্লিক করতে হয়, কিন্তু পর্দার আড়ালে এই এআইকে বাঁচিয়ে রাখতে দরকার হয় বিশাল ডেটা সেন্টার যা দিনরাত অগ্নিকুণ্ডের মতো গরম হয়ে থাকে। সাধারণ ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখতে মোট বিদ্যুতের প্রায় ২৫ থেকে ৪০% খরচ হয়ে যায় শুধু কুলিং সিস্টেমে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে এই ডেটা সেন্টারগুলোর পানির চাহিদা পৌঁছাবে ৯.৩ ট্রিলিয়ন লিটারে, যা পুরো সাব সাহারান আফ্রিকার ১৩০ কোটি মানুষের ১ বছরের পানির চাহিদার সমান। এই বিপুল পরিমাণ মিঠা পানির সংকট মেটাতেই চীন এবার নজর দিয়েছে সমুদ্রের নোনা পানির দিকে। এই মে মাসে চীন চালু করেছে তাদের সাংহাই লিংগাং আন্ডারসি ডেটা সেন্টার। সাংহাই উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে সমুদ্রের ১০ মিটার গভীরে স্থাপন করা হয়েছে ২৪ মেগাওয়াট ক্ষমতার এই দানবীয় প্রজেক্ট। আর এর সবচেয়ে বড় চমক হলো এই ডেটা সেন্টারটি চলে সম্পূর্ণ গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে। কাছের একটি অফশোর বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ আসে এখানে। সমুদ্রের নিচের স্বাভাবিক ঠান্ডা পানি ব্যবহার করার কারণে এই প্রজেক্টটি স্থলভিত্তিক ডেটা সেন্টারের চেয়ে ২০% বেশি বিদ্যুৎ সাশ্রয় করেছে। আর সমুদ্রের পানি ব্যবহারের কারণে বেঁচে যাচ্ছে কোটি কোটি লিটার মূল্যবান মিঠা পানি। তবে পানির নিচে ডেটা সেন্টার বানানোর আইডিয়া কিন্তু চীনের প্রথম নয়। ২০১৮ সালে টেক জায়ান্ট মাইক্রোসফট স্কটল্যান্ডের উপকূলে এমন একটি পরীক্ষা চালিয়েছিল, কিন্তু ২ বছর পর তারা আশাব্যঞ্জক ফল পেলেও প্রজেক্টটি আর এগিয়ে নেয়নি। তাহলে চীন কিভাবে পারল? বিশেষজ্ঞরা বলছেন চীন শুধু একটি টেকনোলজি দেখায়নি, তারা বাজারের চাহিদা, সরকারি নীতি এবং তাদের সামুদ্রিক প্রকৌশল দক্ষতাকে এক সুতোয় বেঁধে ফেলেছে। ২০২৩ সালে হাইনান দ্বীপে প্রথম বাণিজ্যিক সেন্টার বানানোর পর এবার ১৬০ কোটি ইউয়ান খরচ করে তারা সাংহাইয়ে এই রেকর্ড করা প্রজেক্ট তৈরি করল, যার পাশে রয়েছে টেসলার বিখ্যাত গিগা ফ্যাক্টরি। কিন্তু প্রশ্ন থাকে, সমুদ্রের নিচের এই উত্তপ্ত সার্ভারগুলোকে সামুদ্রিক পরিবেশ নষ্ট করবে না? বিজ্ঞানীরা বলছেন স্থানীয়ভাবে পানির তাপমাত্রা সামান্য বাড়লেও বা সমুদ্রতলের পলি স্তরে কিছুটা বিঘ্ন ঘটলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য। পরিবেশবিদদের মতে বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তবে নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামোকে ১০০% পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর করতে চীন যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।